في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. عن أبي طلحة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب ولا تسابح. رواه البخاري مسلم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أشد عذاب عند الله يوم القيامة المصبرون. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الذين يصنعون هذه السوار يعذبون يوم القيامة يقال لهم أحيوا ما خلقتم. رواه البخاري মুসলিম। সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ছবি ও মূর্তি। ছবি, মূর্তি, ভাস্কর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। পাপের কারণে মানুষ মহাপাপী হয়। তার একটি বড় মহাপাপ হচ্ছে ছবি মূর্তি তৈরি করা, গড়ানো, তাকে ভালোবাসা। এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেক কিছু বলেছেন। নবীগণের নীতি ছিল সমাজের ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়া। তারা এই আদর্শ সমাজে শক্তভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, মানে ছবি মূর্তিকে সম্মান করে, মূল্যায়ন করে, মূর্তি কিছু করতে পারে, সেটা সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানত, উজ্জা, আরো কিছু। যারা যাকে সম্মান করে, যখন সম্মান করে তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, ফলে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ এমন মানুষের প্রতি ইহকালে ও পরকালে অভিশাপ করেছেন। যারা এমন কাজে জড়িত, আল্লাহ তাদের প্রতি অভিশাপ করেছেন, স্বয়ং আল্লাহ। তাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করেছেন। সময়ের গতিতে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে অপমানজনক শাস্তি, সময়ের গতিতে বলেছেন কঠিন শাস্তি, সময়ের গতিতে বলেছেন কষ্টদায়ক শাস্তি। তাহলে পাপের কারণেই শাস্তির ভিন্ন ধরন দেখা যায়। যেগুলো মানুষ আনন্দ ফুর্তির জন্য করে, গান বাজনা, খেলতামাশা, ভালোবাসা দিয়ে করে, সেগুলির জন্য আল্লাহ উল্লেখ করেছেন অপমানজনক শাস্তি। আমরাও সমাজে দেখি একজন অপরাধীকে 10 জুতা মারলো, 10 লাঠি মারলো, এটা একটা শাস্তি। আবার দেখি একটা অপরাধীকে বলল মাটিতে থুথু ফেলে চেটে নাও, এটাও একটা শাস্তি। তো একটা অপমানজনক, একটা কষ্টদায়ক। তাহলে যেসব শাস্তি কষ্টদায়ক নয় বরং অপমানজনক, সেগুলি হচ্ছে মানুষের অন্তরের ভালোবাসার সাথে জড়িত, চোখের ভালোবাসার সাথে জড়িত।
গান বাজনা খেল তামাশার সময় আল্লাহ তাআলা অপমানজনক শাস্তির কথা বলেছেন। ছবি মূর্তি বানানো মূল্যায়ন করার ব্যাপারে আল্লাহ তাআলা অপমানজনক শাস্তির কথা বলেছেন। হব যারা সকল দিনই ভাই বোনকে আমরা অবগত করাতে চাই যে ছবি মূর্তিকে ভালোবাসা এবং একে মূল্যায়ন করা, বাড়িতে সাজিয়ে রাখা, অ্যালবামে সাজিয়ে রাখা মহাপাপ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাস্কর্য এমন কিছু থাকে যে বাড়িতে এগুলি থাকে সেসব বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। তাতে তিনি কুকুরের কথাও উল্লেখ করেছেন। কুকুর উপকারী হলেও সময়ের গতিতে মানুষ তাকে ক্রয় করতে পারে না, মানুষ তাকে ভালোবাসতে পারে না ও ভালোবাসার বস্তু নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান আযাবি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আল মুসাব্বিরুনা। বিচারের মাঠে যাদের সবচেয়ে শক্ত কঠোর, যারা ছবি মূর্তি তৈরি করে। হাদিস তো বুখারী মুসলিম। তাতে তিনি বলেছেন সবচেয়ে কঠোর, সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠোর, সবচেয়ে কঠিন শাস্তি হবে আল মুসাব্বিরুন, যারা ছবি মূর্তি তৈরি করে, সম্মান করে, মূল্যায়ন করে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা, নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে, ইউযাবুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম আইমা খালাকতুম, বলা হবে তোমরা নিজেরা যা তৈরি করেছ তাতে আত্মা প্রদান করো। এ আদেশ করা হবে। শাস্তি দেওয়া হবে যেমন, আদেশ করা হবে তেমন। শাস্তি দেওয়া হবে যেমন, আদেশ করা হবে তেমন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, যে কোনো ব্যক্তি যে কোনো একটি ছবি বা মূর্তি তৈরি করলো, যে কোনো ব্যক্তি, নাকেরা অনির্দিষ্ট শব্দ, যে কোনো ব্যক্তি, পুরুষ নারী, একটি ছবি বা একটি মূর্তি তৈরি করলো, উযযিবা, তাকে শাস্তি দেওয়া হবে, অকুল্লেফা, তাকে বাধ্য করা হবে, আইন ফাঁকা ফিহে, তাতে আত্মা দিতে, আয়ান ফোকা ফিহা, তাতে আত্মা দিতে, অলাইসা বিনাফিকিন, কিন্তু সে আত্মা দিতে পারবে না। এ কাজ তো সে করতে পারবে না, এটা তো মানুষের আয়ত্তের ভিতরে নয়। কাজেই কোনোভাবেই এর সাথে ভালোবাসার কোন প্রশ্ন আসে না। যেহেতু তাকে পিটিয়ে আত্মা দিতে বলা হবে, তা তার পক্ষে সম্ভব হবে না, তাহলে এর সাথে মানুষের ভালোবাসা কেন? অন্তত মুসলিম পুরুষ নারী হিসাবে এর সাথে ভালোবাসা থাকার কোনো সাল্লাম ফি বাইতিহি শাইয়ান ফি আসনাম ইল্লা নাকাদাহু, আল্লাহর নবী বাড়িতে কোন ছবি মূর্তি রাখতেন না, দেখলেই তা ভেঙে ফেলতেন, ছিঁড়ে ফেলতেন। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে কোন প্রকার ছবি মূর্তি রাখতেন না, ভেঙে ফেলতেন, ছিঁড়ে ফেলতেন। মর্মে অত্র মসজিদের মুসল্লি সহ যারা আমরা এখন অবগত হচ্ছি, পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সময়ের গতিতে অবগত হব, সকল মুসলিম নারী পুরুষকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে এই বক্তব্যের পরে
আপনার বাড়িতে শোকে যে কাঁকড়া থাকবে, বা আপনার অ্যালবামে আপনার ছবি মূর্তি থাকবে, বা আপনি বাপ মায়ের ছবি মূর্তিকে বাড়িতে সাজিয়ে রাখবেন, বা পাসপোর্ট সাজিয়ে, এইটা হতে পারে না। যদি হয় তাহলে আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করলেন, আর আপনি মনে করবেন যে আমি ধর্মের নামে একজন মুনাফিক। কোনো আপোষ নেই। মিঠা লাগলেও ঘটনা এটাই, তিতা লাগলেও ঘটনা এটাই। আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ের গায়ে কাপড় চোপড় থাকবে, তাতে মূর্তি থাকবে, এটা হতে পারে না। আপনার বাচ্চার পায়খানার জন্য যে আপনি পথটা ক্রয় করেছেন, সেটা একটা পশুর প্রাণী ঘোড়ার আকৃতিতে হবে, এটা হতে পারে না। কেটে দেন সামনের দিক। আপনার এর সাথে আপোষ কেন? আপনার বাচ্চার হাতে পুতুল কেন? আপনি কি মনে করেন? এটা আপনি স্বাভাবিক ভাবলেন কি করে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বাড়িতে দেখলেই ছিঁড়ে ফেলতেন, ভেঙে ফেলতেন। আপনার পেপার পত্রিকার ঘর ভিন্ন হবে, বাচ্চার বই পুস্তকে কাগজ লাগানো থাকবে, আপনার টাকাটা আপনার পকেটে থাকবে। যে কোনো মূল্যে অল্পদিন বাঁচতে এসে রাসূলের বিরোধিতা করে সফলতা অর্জন করা থেকে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে পরিহার করতেই হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাতামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারিন, একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ, তিনি বলছেন, একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন, সাফারতু বিকিরামিন লি আলা সাহওয়াতিন লি ফিয়াতা সাবির, আমার একটা চাদর আমি আমার ঘরের জ্বালানায় লাগালাম, সেই চাদরে ছিল ছবি মূর্তি। এবার আমার আপনার সাথে মিল খাবে। আল্লাহ নবী একদা সফর থেকে আসলেন, তো আমি আয়েশা আমার একটা চাদর আমার ঘরের জ্বালানায় লাগালাম, তাতে ছিল ছবি মূর্তি। ফালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহ রাসূল এটা দেখলেন, আল্লাহ রাসূল তাকে ছিঁড়ে ফেললেন। তাকে ছিঁড়ে ফেলার পরে বললেন, আয়েশা, ইন্না আশাদ্দা আযাবিন ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইযা হুনা বিখালকিল্লাহ, বিচারের মাঠে সবচেয়ে কঠোর ও কঠিন শাস্তি হবে ওদের যা আল্লাহ তাআলার সৃষ্টির সাদৃশ্য বানায়। তো মানুষ তো আল্লাহ হাতের তৈরি, পশু প্রাণী তো আল্লাহ হাতের তৈরি, আপনার এখানে কেন? আয়েশা তাকে আগে ছিঁড়ে ফেললেন, তারপরে বললেন, মনে রেখো আয়েশা, ওদের সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য বানায়। যে কোনো মূল্যে বাচ্চাকে কাটানোর ভালোবাসা থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে, সে যেটাই হোক না কেন। বাপমার আদর্শেই ছেলে মেয়ে গড়ে উঠবে। পয়সা উপার্জন করছেন আপনি, একথাই ঠিক। ছেলে মেয়েকে ভালোবাসেন আপনি, একথাই ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা মাঠে 14,000 মানুষের সামনে যুবতী বিবাহকারীকে মেরে দিলেন, একথাও ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা মাঠে জামাই বেটির উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, এই অবস্থায় বিবাহকারী মেয়েকে মেরে দিলেন, একথাও ঠিক। এটি কি কোনো রূপক কথা? হাদিস তো বুখারী মুসলিম। আমি বাপ, একথাই ঠিক। আমি আমার ছেলে মেয়ের জন্য পয়সা উপার্জন করি, একথাই ঠিক। সে 1 টাকা করে 1 কোটি টাকা করি মাসে, সেটা ভিন্ন কথা, একদিন সেটা ভিন্ন কথা। তবে আমি একটা পরিবার লালন পালন করি, আমার অধীনে পরিবার আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একথা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারিন, অন্য একদিন আল্লাহর নবী এক সফর থেকে আসলেন। ওয়া আল্লাকতু দুরনুকান ফিহা তাসাবিহ, আমি ওইরকমই একটা চাদর ঘরের জ্বালানায় ঝুলিয়ে দিলাম। তিনি সফর থেকে আসলেন,
তাকে ভালো লাগবে, এই সুবাদেই তারা স্বামীর জন্য প্রস্তুতি নিতেন। হাদিসে এই প্রস্তুতির কথা বলা আছে। আমি তার সফর থেকে আসার সুবাদে ভালোবাসা প্রকাশ করার জন্য আমি একটা চাদর দেখতে ভালো লাগবে মর্মে জানালায় ঝুলিয়ে দিলাম। তিনি ঢোকাই বললেন, আয়েশা ফাআমারানি, তিনি আমাকে আদেশ করলেন, আনজিআহু, দ্রুত এই চাদরটা সরাও। ফানাযাতু, আমি তা সরিয়ে ফেললাম। দ্রুত এই চাদরটা সরাও, তাতে ছবি মূর্তি আছে। আমি বলার সাথে সাথে সরিয়ে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কানা কালামুন লিআয়েশাতা সাতারাত বিহি জানিবা বাইতিহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি চাদর ছিল। সেই চাদরটা তিনি ঘরের একদিকে ঝুলিয়ে দিয়েছিলেন, তাতে ছিল ছবি মূর্তি না শুধু চাদর নকশাপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আমি কেমনে কেরামাকে রাজা, তুমি তোমার এই চাদরটা আমার চোখের সামনে থেকে সরাও। ইন্নাহুল্লাহ তাজামা তাসাবিরহু, তার যে ফিসলাতি, ওর ছবি ওর নকশা সর্বদা আমার চোখের উপরে পড়ছে সালাতের সময়, দ্রুত এটা সরাও। হাদিস বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে মসজিদের পশ্চিম দেওয়ালে কোন প্রকার লিখা থাকবে না। মসজিদের পশ্চিম দেওয়ালে বা এমন ধরনের কোন টাইলস দেওয়া যাবে না যেটা চোখে বাঁধে, চোখে দেখতে ভালো লাগে। মেঝেতে এমন টাইলস দেওয়া যাবে না যেটা নকশাপূর্ণ হতে থাকে, পূর্ণ হয়। টাকা এখানে খরচ করতে হবে, ফকির তো আসে দুনিয়াতে। সর্ব ধরনের নকশা সাজানো এগুলি থেকে বেঁচে থাকতে হবে। এমনকি বাড়ির যে জায়নামাজ, নকশাপূর্ণ জায়নামাজ কিনা থেকে বিরত থাকতে হবে। যেটাতে কাবা ঘর আছে, দেখতে ভালো লাগে, সেটা থেকে বিরত থাকতে হবে। কাবা ঘরের কারণে নয়, এই ছবি দেখতে ভালো লাগে এর কারণে। আজও ঢাকা শহরে এমন জায়নামাজ পাওয়া যাবে এক কালার, যাতে কোনো কিছু নেই। দেশ তো আর মাইরা খায়নি। এটা জানিয়ে দিয়ে আরেকটা নিয়ে আসবো, যাতে সলাতে একাগ্রতা নষ্ট হবে, যাতে চোখ পড়তে পারে। কি করে তাহলে লেখা থাকতে পারে যে মোবাইল ফোন বন্ধ করুন, তো আল্লাহ আকবার বলার পরে এখন দেখছে পড়ছে মোবাইল ফোন বন্ধ করুন, এমনিতেই চলে আসবে, কাউকে বলা লাগবে। লাল বাতি চলে আসছে, কিন্তু তার শরীয়তটার কেউ মানতে যায় না। নামে মাত্র মুসলমান, হয় মাঝাব দিয়ে মুসলমান, নাহলে ধর্ম দিয়ে মুসলমান, নাহলে এমনিতেই স্বাভাবিকভাবে জন্মগত মুসলমান। একে মানতে হবে, এটা একটা নিজস্ব ধর্ম আছে, এ বিবেচনা কার? অথচ হিন্দুর নিজস্ব বিবেচনা আছে, ও তার মধ্যে চলার জন্য চেষ্টা করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারাইতু নুমরাকাতান ফিহা তাসাবির, একদা আমি একটা চাদর কিনলাম, তাতে ছিল ছবি। ফালাম্মা রাআহা, যখন আল্লাহর নবী ছবিটা দেখলেন চাদরে, ফাকামা আলাল বাব, তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন। বললাম ইয়াদখুলহু, ভিতরে আসলেন না। ফাআরাফতু ফি ওয়াজহিল কারাহিয়াতা, মুখের দিকে দেখে আমি বুঝে নিয়েছি তিনি এটাকে অসন্তুষ্ট মনে করছেন, খারাপ মনে করছেন। আমি তার মুখ দেখে বুঝতে পারছি ব্যাপার কিছু ঘটেছে। আমি তার মুখে আকৃতি দেখে আঁচ করেছি ব্যাপার কিছু ঘটেছে। ঘটনা কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আতুমা আল্লাহর রাসূলিহি, আমি আল্লাহর দিকে ফিরে যাই, আমি রাসূলের দিকে ফিরে যাই, আমি আল্লাহর দিকে ফিরে যাই, আমি রাসূলের দিকে ফিরে যাই। আমি কি পাপ করলাম, আপনি ভিতরে ঢুকছেন না কেন? ঘটনা কি? আপনার চেহারা প্রমাণ করছে কিছু দুর্বলতা ঘটেছে। আমি তো আল্লাহকে মানি, আমি তো রাসূলকে মানি, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আর আপনি আমার স্বামী একথা পরে আমি বলছি যে আপনি নবী, আপনাকে নবী হিসাবে মেনে নিচ্ছে, আমার কোনো সন্দেহ নেই। আমি কি পাপ করলাম, ভিতরে ঢুকছেন না কেন? এই কথা বলছেন তিনি। বয়স কম হলে বুদ্ধির অভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা ইন্না হাযাল মুমরাকা, এই যে তুমি চাদর কিনেছ, এটা কি?
এইটা কেন কিনেছো? তুমি এই চাদর কিনলে কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনেন কেন কিনেছি। ইশতারাইতুহা লাকা, আমি আপনার জন্যই কিনেছি। তাহলে চাদরটা তিনি কিনেছেন স্বামীকে খুশি করার জন্য। বলছেন আমি আপনার জন্যই কিনেছি। বলে আপনি তার উপরে বসবেন, অতটা সত্য সময়ে চাদরটা বালিশ হিসেবে ব্যবহার করবেন, এই জন্য কিনেছি। তিনি কারণ উল্লেখ করলেন। 1 নম্বরে বললেন আপনার জন্য কিনেছি, 2 নম্বরে বললেন এর ওপর আপনি বসবেন, বিছিয়ে দিব, 3 নম্বরে বললেন এটাকে সময়ে বালিশের মতো করে ব্যবহার করবেন, এই জন্য কিনেছি। তখন তিনি বলছেন, আয়েশা ইন আসাবা হাদিস সুওয়ার ইয়াদাবুনা ইয়াউমাল কিয়ামা, মনে রেখো যারা এইসব ছবি মূর্তি তৈরি করে তাদেরকে বিচারের মাঠে কঠোর কঠিন শাস্তি দেওয়া হবে। মনে রেখো ইয়াদাবুনা ইউকাল্লাফুনা ওয়া ইউকাল্লাফু আইমা খালাকতুম, যা সৃষ্টি করেছো তাতে আত্মা প্রদান করো, পিটিয়ে করতে বাধ্য করা হবে। মনে রেখো ইন্নাল বাইতাল্লাযী ফীহা সূরাল কালব লা তাদখুলুল মালায়েকা, যেই ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। এই 3টি কথা তিনি বলে থামলেন। 1, মনে রেখো আয়েশা যারা এগুলো করে তাদের কঠিন শাস্তি হবে। মনে রেখো আয়েশা যারা তৈরি করছে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। মনে রেখো আয়েশা যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ভালোবাসার উপরে এই কথা বললেন। অবশ্যই কথাগুলি বিবেচনায় নিয়ে আসব। বাড়িতে ঢুকে আগে দেখব শোকেজে কি কাঁকড়া আছে, আয়নাটা কি কাতল মাছের আকৃতিতে আছে, বাচ্চার পায়খানা করার পথটা কি আসলে প্রাণীর আকৃতিতে আছে, বাচ্চা কি পুতুল নিয়ে খেলে। সবকিছু ভেঙে ফেলে সরিয়ে ফেলে খেতে বসবো। আমি ইমানদার, আমার ইমান কাজ করে। আমি রেখে খেতে বসলাম, আসলে ইমান নেই, এমনিতেই থাকি, আমার ইমান কোনো কাজ করে না। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। দিব্যি ঠিকই আছি, আমি মানুষের মতো চলছি, খাই থাকি, তার জুতো পড়ি, প্রতি বছর হজও করি, আবার পাপও চালু আছে, ছেলে মেয়ে সবার হাতে পুতুল আছে, সুন্দর আছে, শোকেজে কাঁকড়াও আছে। তো বুঝলাম না ব্যাপারটা কি। ইমানও আছে, ইমান আছে সবচেয়ে কম। ইমান কোনো কাজ করে না, ইমানের ক্ষমতা থাকতে হবে। অন্যায়কে যে ইমান সহ্য করতে পারে সেটা আসলে ইমান নয়। আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালাত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ নবীর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবাহা ইয়াওমান আজমা, আল্লাহ নবী একদা খুব ভারাক্রান্ত অবস্থায় ভারী মনে ভারী মুখে সকাল করলেন, খুব যেন দুশ্চিন্তায়। বিষয়টা আমি বুঝলাম না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তানকাতু ফি হায়াতিকা মুনযু সাবাহি আও মুনযু ইয়ামে, সকাল থেকে দেখছি মুখটা খুব ভারী, চেহারাটা পরিবর্তন। ঘটনা কি আল্লাহ নবী? সকাল থেকে দেখছি মুখটা বিবর্ণ, মুখটা খুব ভারী, চিন্তিত। বলেন তো ঘটনা কি? তখন বলছেন মাইমুনা, ইন্না জিবরাইলা কানা ওয়াদানি আইয়ালকানি ফালাম ইয়ালকানি, আমার আল্লাহ মা খাফানি। মাইমুনা মনে রাখো, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন। রাত পার হয়ে গেল মাইমুনা, জিবরাইল আসলেন না। আরো কথা মনে রেখো, কোন দিন আমার সাথে ওয়াদা করেছেন আর আসেননি, এমন ওয়াদা খেলাপ ও ঘটেনি। এই জন্য আমি চিন্তিত,
কি হলো আমি বুঝলাম না। জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে, এই কথা তিনি আমাকে বলেছেন। রাত পার হয়ে গেল, তিনি আসলেন না। তিনি ওয়াদা করে ওয়াদা খেলাফও করেন না। ব্যাপারটা কি? তাই আমি ভাবছি, তাই আমি চিন্তিত। এইভাবে দিন পার হতে লাগলো, চিন্তিত অবস্থায় দিন পার হচ্ছে। হঠাৎ করে তার মনে পড়লো যে আমাদের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে। ও, আমাদের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে, হয়তোবা এমনটা হতে পারে। পা মারা পা উখড়ে যাবে। তিনি নিজে হাতে পানি নিলেন কুকুরটা সরিয়ে দেওয়ার পরে, কুকুরের বাচ্চাটা সরিয়ে দেওয়ার পরে নিজে হাতে পানি নিলেন। তিনি যে কুকুরটা যেখানে ছিল সেখানে তার উপরে পানি ছিটিয়ে দিলেন। ফামসা, সন্ধ্যা হতে না হতে লাকিয়াহু জিবরাইল, জিবরাইল চলে আসলেন। জিবরাইল চলে আসতে আল্লাহ নবী বললেন, আনতা ওয়াদানি আনতালকানি ফিল লাইলাতিল বারিহা ফালাম তালকানি। আপনি তো আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে সাক্ষাতের, আপনি আসলেন না কেন? আপনি তো আমার সাথে আপনি আসলেন না কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর নবী, আমি ওয়াদা করেছিলাম এ কথাই ঠিক। ইন্না কুননা লা নাদখুলু বাইতান ফীহি কালবুন তাসাবির, যে ঘরে কুকুরের ছবি থাকে সেই ঘরে আমরা প্রবেশ করি না। এসেছিলাম এ কথাও ঠিক, আপনার ঘরে প্রবেশ করিনি, সাক্ষাৎ করিনি, এ কথাও ঠিক। দেখলাম আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা আছে, তাই ফিরে গেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানতেন না তার জাজল্য প্রমাণ। জিবরাইল আসলেন, ফিরে গেলেন, বুঝতে পারলেন না। ঘটনা এটা ঘটে আছে। পরবর্তীতে তিনি আঁচ করার পরে কুকুরটাকে বের করে সেই জায়গাতে পানি ছিটিয়ে দিলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জিজ্ঞাসা করলেন, ওয়াদা করেছিলেন আসলেন না কেন? তখন বললেন, এসেছিলাম, ঘুরে গেছি। তার মানে আপনাকে তাই করতে হবে। আল্লাহ রাসূল তো বাড়িতে ঢুকলেন না, আগের হাদিস, ওটাও বুখারী মুসলিম, এটাও বুখারী মুসলিম। বাড়িতে তো ঢুকলেন না। আমার জীবনে বহু দেখেছি। আমি গেছি আপনার এতে শরীয়তপুর নোয়াখালী, দেখছি একজন মৌলানা ভিতরে বসে আছে, আর সব ভেন্টিলেটারে ইয়ে দেওয়া আছে, আপনার ঘোড়ার ছবি দেওয়া আছে ঘরের ভেন্টিলেটারে। ঢুকতেই চোখে পড়েছে। আমি বললাম, মনে কিছু নিয়ে না, আমি চলে যাব। এই রিক্সাওয়ালা, কোথায় রাখো তো। কি করতে হবে? সবগুলো ভেঙে দিতে হবে। তিনি ঘরের যা ছিল ভেন্টিলেটর সব ভেঙে ফেললেন। ঠিক আছে, আমি এখন বসতে পারি। রংপুরে শহরে এক বাড়িতে ঢুকলাম, এক বাড়িতে নয়, একটা ঘরে, যেখানে দলীয় ভাবে অনেক ছবি মূর্তি দেওয়া আছে। তো আমি দরজায় গিয়ে দেখছি মাওলানা সাহেব বসে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভাইজান, আপনি এখানে বসে আছেন? আল্লাহুস সামাদ, এত ছবি মূর্তির মধ্যে? আচ্ছা, আমি গেলাম। আপনি চেষ্টা করলে ফল আপনার ভালো হবে ইনশাআল্লাহ। আমি বড় থেকে বড় ব্যক্তিকে বলেছি, এইভাবে আহলে হাদিস দেখানোর কোনো সুযোগ নেই। আপনি এটাকে সরান, তারপরে কোন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, ভিতরে ঢুকলেন না। সেটা বুখারী মুসলিমের হাদিস। আর এইবার রাসূল ঢুকলেন না ঘরে ছবির কারণে, রাসূলের ঘরে ঢুকলেন না জিবরাইল মূর্তির কারণে, কুকুরের কারণে। এবার দেখেন, সাহাবী ভিতরে ঢুকছেন না চকমকে চাদরের কারণে। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আরাস্তু ফি আহাদি আবি, আমার আব্বা বেঁচে থাকা কালীনই, তার আব্বা সাহাবী, আমার আব্বা বেঁচে থাকা কালীনই আমি বিবাহ করলাম। ফাআযানা আবিয়ান নাসা, আমার আব্বা ওলিমাতে জনগণকে দাওয়াত দিলেন। ফাকানা আবু আইয়ুব আল আনসারী লিমান আতান, আমার আব্বা যাদেরকে দাওয়াত দিয়েছিলেন বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আল আনসারী তার মধ্যে ছিলেন। অ 17 বাইতি বেনাজাতিন আহদা,
সেই দিন আমাদের বাড়ির মহিলারা আমাদের বাড়িটাকে বেশ সুন্দর করে সবুজ চাদর দিয়ে সাজিয়েছিলেন। আবু আইয়ুব আল আনসারী আসলেন। ফাদাখালা, তিনি বাড়িতে প্রবেশ করলেন। ফারানি কায়েমান, তিনি দেখলেন আমি দাঁড়িয়ে আছি। ফাত্তালা, তিনি এদিক ওদিকে একটু উঁকি মেরে দেখলেন। ফারাআ মুস্তাতিরান, দেখেছেন নাজারা, তিনি দেখলেন বাড়িটা বেশ সুন্দর করে সবুজ চাদর দিয়ে ঢাকা আছে, ঘেরা আছে। তিনি বললেন, ইয়া আবু আব্দুল্লাহ, ও আবু আব্দুল্লাহ, তাস্তরুনা, তোমরা তোমাদের বাড়ি, তাস্তরুনাল জেদারা আওয়াল জোদরা, তোমরা বাড়িকে সবুজ চাদর দিয়ে সাজিয়েছ? কালা আবি ও আস্তাহি, আমার আব্বা লজ্জা করে বললেন, শোনেন, গালাবাত্তার নিশাও, বাড়ির মহিলারা আমাদেরকে পরাজয় করেছে। ওনার কথা, বাড়ির মহিলারা আমাদেরকে পরাজয় করেছে। তখন আবু আইয়ুব আনসারী বলছেন, শোনেন, মান তাগলেব নাহুন নিসা লানাকুন আকসা আলাইকা তাগলেব নাকা, যাদের ব্যাপারে আমি আশঙ্কা করি যে মহিলারা তাদের উপরে জয় হয়ে যাবে, আপনি তার অন্তর্ভুক্ত নন। আবু আইয়ুব আনসারী বলছেন, শোনেন, যারা মহিলাদের কাছে পরাজয় হবে আপনাকে আমি তার মধ্যে কোনোদিন মনে করিনি। এই কথা বললেন, আপনি মহিলাদের কাছে পরাজয় হতে পারেন এটা আমি আশা করিনি। সুম্মা কালা, এরপরে বললেন, লা আতামু লাকুম বাইতান লা আতামু লাকুম তামান, আমি তোমাদের খাদ্য খাবো না। ওয়ালা আদখুলু লাকুম বাইতান, আমি তোমাদের বাড়িতে প্রবেশও করব না। ফাখারাজা, তিনি বের হয়ে চলে গেলেন। আবু আইয়ুব আনসারীর নিজস্ব ঘটনা। আবু আইয়ুব আনসারী নিজস্ব বিবরণ তিনি বলছেন, বাড়িকে সুন্দর করে ঝকঝক করে চাদর দিয়ে সাজানো ছিল, এটা তিনি পছন্দ করেননি। মর্মে বললেন, আমি তোমাদের খাদ্য খাবো না, আমি তোমাদের বাড়িতেও প্রবেশ করব না। দেখেন, বের হয়ে যাওয়ার সময় একটা বই কিনবেন, উপদেশ, ছবি মূর্তি, আমি আপনার জন্য লিখেছিলাম। কোথায় আপনার দুর্বলতা তা আমি জানি না, তবে আমি জাতিকে ধর্মে আমি কোনোদিন ফাঁকি দিইনি। মানুষ হিসেবে আমার উপর আপনার দুর্বলতা থাকতেই পারে, কারণ আমি মানুষ, আমি তো ফেরেশতা নই, ভুল ত্রুটি দিয়ে আমিও গড়া। কিন্তু আপনার ভালোবাসা কমুক এটা আমি কোনো সময় চাইনি, এটা আমি কোনো সময় চাইনি। অতএব আমার অনুরোধ থাকছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলিকে মূল্যায়ন করা। ওমর ইবনুল খাত্তাব হিনা কাদামা শামা, ওমর ইবনুল খাত্তাব যখন সিরিয়ায় আসলেন, ফাসালাহু রাজুলুন মিনান নাসারা, খ্রিস্টানদের একজন লোক ওমরকে দাওয়াত দিলেন। দাওয়াতে তিনি বললেন, ওমর, ইন্নী উহিব্বু আন তাজিয়ানি ওয়া তাকরিমানি আনতা ওয়াসাবু, আপনি আমার বাসায় দাওয়াত খেতে যাবেন আর আপনি আমাকে সম্মানিত করবেন। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, আপনার মতো মানুষ আমার বাড়িতে আসলে আমার যে কত সৌভাগ্য। ওয়ারাজুলুন কানা মিন উজামাই শাম, সিরিয়ার বড় নেতাদের একজন, লোকটা খ্রিস্টান, বড় নেতা, খ্রিস্টান অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আপনি আমার বাসায় আসলে আপনি আমাকে সম্মানিত করবেন, আপনার কারণে আমি সম্মানিত হব, এই আশায় আপনার জন্য আমি খানা পানি তৈরি করেছি, আপনি একটু আমার বাসায় চলেন। কালা উমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী লা আদখুলু কানাইসাকুম মিন আজলি সুওয়ারে, আমি যে আপনাদের বাড়িতে গির্জা ঘরে ইবাদতখানায় ঢুকি না মূর্তি থাকার কারণে। আল্লাযী ফিহা সূরা, আপনাদের বাড়িতে, আপনাদের গির্জা ঘরে মূর্তি আছে, এই জন্য আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম না। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে একটা লোক তার জন্য বিশিষ্ট সাহাবী উকবা ইবনে আমর জোহানি, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ এবং উকবা ইবনে আমর আল জোহানিকে এক লোক দাওয়াত দিলেন। বললেন আপনি আমার বাসায় দাওয়াত খেতে আসেন। তখন তিনি বললেন আফিল বাইতে সূরা, আপনার বাড়িতে তো আমি যাব, বাড়িতে কি ছবি মূর্তি আছে? তারা নাম জি হ্যাঁ, আমার বাড়িতে কিছু ছবি মূর্তি আছে। তিনি বাড়িতে যাওয়া নাকচ করলেন। হাত্তা কাসারা সূরা, যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আমের আপনার বাড়িতে ঢুকবে না। তিনি ছবি মূর্তি সরালেন, ফাতাকালাহ, তারপরে তিনি প্রবেশ করলেন। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি ছবি মূর্তির উপর আপনার ভালোবাসা কেন, সেটা যেভাবে হোক না কেন, আপনার বাড়িতে, আপনার ছেলে মেয়ের গায়ে, আপনার অ্যালবামে কোন জায়গাতে ছবি মূর্তি থাকতে পারে না। ভুল হিসাব, এটা ঈমানের পরিচয় নয়। ছবি মূর্তি ভেঙে ফেলতে হবে, এটা নবীগণের নীতি। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম একদা তার পিতাকে বললেন আব্বা এটি, এগুলো কি, এসব ছবি মূর্তি কেন? তখন তার পিতা বললেন দেখো, এগুলো আমার বাপ দাদাদের স্মৃতি নীতি, এভাবে আমার বাপ দাদারা ছবি মূর্তি করত। এরপরে তিনি বলছেন শোনেন, সবকে সকল সামনে রেখে আপনাদের ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য কি করা লাগে সেটা আমি দেখব। পরিস্থিতি সাথে নেই, কিন্তু কথাও কম নয়। পরিস্থিতি কিন্তু অনুকূলে নয়, কথাও কম নয়। আপনাদের ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য কি করা লাগে সেটা আমি দেখবো। তিনি বড় মূর্তিটা রেখে সব মূর্তিগুলিকে খান খান করে দিলেন, চৌচির করে দিলেন, টুকরা টুকরা করে দিলেন। বড় মূর্তিটা রেখে জনগণ তার নিজস্ব মেলা থেকে ঘুরে এসে অবস্থা দেখে বলছেন আনতা ফাআলতা হাজা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তির সাথে এরূপ আচরণ করেছো? সবাই বলা বলি করছে, ইব্রাহিম নামে এক যুবক মূর্তিকে ঘৃণা করে, তুমি কি আমাদের মূর্তির সাথে এরূপ আচরণ করেছো? তখন তিনি বলছেন আমাকে জিজ্ঞাসা করছেন কেন? ওই যে বড় মূর্তি পোড়ার ঘাড়ে পড়ে আছে তাকেই বলেন না কে ভেঙেছে, ওকে বলেন, ও বলে দেবে কে ভেঙেছে। তখন ওরা বলছে লাকাদ আলিমতা মা লাম তাকুন, তুমি খুব ভালোভাবে জানো এইসব মূর্তি কথা বলতে পারে না, তুমি খুব ভালোভাবে জানো এইসব মূর্তি কথা বলতে পারে না। তখন তিনি বলছেন আতা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়াদুরু লা ইয়াদুরুকুম শাইআন ওয়া লা ইয়ানফাউকুম, আরে তার ইবাদত করো যে ক্ষতি করতে পারে না, উপকার করতেও পারে না, যে উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, কথা বলতে পারে না, তার ইবাদত করো। উফিল লাকুম আলিমা তা'বুদুনা, ঠিক তোমাদের এবং তোমাদের সাথে যারা আছে এবং তোমাদের মূর্তিদের ঠিক, তোমাদের মূর্তি তো কিছুই করতে পারে না। সামনে আছে খাদ্য পানি কলা, ওর গায়ে পেশাব করে দিলেও কিছু করতে পারে না। আমি জানি না মানুষ যারা স্কুলে শরীর তৈরি করে, আরো কত কিছু তৈরি করে, কেন করে, কিভাবে তার ইমান কাজ করে, এটা আমার বুঝে আসে না, অথচ সবাই মুসলমান। এরপরে ইট পাথর দিয়ে আপনি সেনাবাহিনী দিয়ে খান্ডার মতো তৈরি করে কি দেখাতে চাইলেন? এ কেমন ইমান? কি করে আপনারা ভালোবাসার সারামুক্তির উপরে কি করে হতে পারে? আপনি একজন রাজমিস্ত্রি কাজ কি করে করতে পারে? আপনি একজন শিক্ষিত মানুষে আপনার আত্মা, আত্মীয়-স্বজন, পরিবারের এইসব ছবি মূর্তি কি করে করতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম সবকে ভেঙে খান খান করে দিলেন। যখন বললেন যে কথা বলতে পারে না তার ইবাদত করো কি করে, তোমাদের জীবনে এবং যার ইবাদত করো তারও নেই, সাত মানুষ নেই, বক্তব্য কম নয়। জনগণ বলল হারে কুহ, ইব্রাহিমকে আগুনে ফেলে জ্বালিয়ে দাও, অংশ আলাদা কম, আর তোমাদের মূর্তিদের
সাহায্য করো, মূর্তি মেরামত করো। এরকম ফাইলেন, তোমরা যদি কিছু করতে চাও, নেতারা জনগণকে বলল, শুনুন জনগণ, আমরা দায়িত্বশীল হিসাবে বলছি, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং মূর্তি পুনরায় নির্মাণ করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ইয়া নারুকুনি বারদান ওয়া সালাম আলা ইব্রাহিম। বললেন আল্লাহ আগুনকে, আগুন জড় বস্তু, আল্লাহর কথা মানে আগুন ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও। আগুন তো আল্লাহর কথা মানেন। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ছবি মূর্তি ভেঙে দিলেন? আবু হাইয়াজ আল-আসাদি বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, আলা বাসুকা মা বাসানিল্লাহু তাআলা, আমি কি আপনাকে একটা কাজে পাঠাবো না, যে কাজে আমি আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন, যে কাজে আল্লাহর নবী আমি আমাকে পাঠিয়েছিলেন। আমাকে আল্লাহর নবী বলেছিলেন, আমি তুমি ছাড়বে কোন ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও। এটা আল্লাহ রাসূলের আদেশ আলীর উপরে। কোন সমাজে উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও, ছবি মূর্তি ভেঙে খান খান করে দাও, আর উঁচু কবর ভেঙে সমান করে দেওয়া আদেশ। হাদিস মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কা ওয়া হাওল কাবা সিদ্দুল সালাসমিয়ানশো। আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন, তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। এগুলো তার বাবার মূর্তি, এগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, এগুলো ছিল ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি, এগুলো ছিল ইয়াকুব আলাইহিস সালামের মূর্তি। তিনি একটা লাঠি দিয়ে ভাঙতে লাগলেন, যে লাঠিটা তার হাতে ছিল সেই লাঠিতে মূর্তিগুলি ভাঙতে লাগলেন। আর তিনি বলতে লাগলেন, তিনি বলতে লাগলেন, যার হাত এসেছে সত্য, অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা সাউকা চিরদিন মিথ্যা। এই বলে তিনি লাঠি দিয়ে বাপের সব ছবি মূর্তিকে ভেঙে একাকার করে দিলেন, খান খান করে দিলেন, ঘর থেকে বের করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব বিবরণ, তার নিজের চরিত্র এটা। ইব্রাহিম আলাইহিস সালাম তো আছে। আমার আপনার ছবি মূর্তির উপরে সম্মান কেন? দেশে যত হিন্দুদের মূর্তি ব্যতীত দেশে যত ছবি মূর্তি আছে, মুসলমানকে নিজকে ভেঙে দিতে হবে, তার এটা জরুরি জিম্মেদারি। ভাঙতে হবে। 30 বছর আগের কথা বলতাম, বলতে পেরেছি, সময় কিছু বিরতি থাকলেও আমি বলছি, যে হাত দিয়ে স্বাধীনতার নাম দিয়ে মানুষ মুসলমানকে মুক্তি ভাঙতে হবে, এটাই জরুরি। নিজের জিম্মেদারি আর একজনের উপরে চাপিয়ে সফলতা অর্জন করা যায় না। নিজের বাড়িতে শোকেতে যত ছবি মূর্তি আছে, যত পুতুল আছে, সবকে ভেঙে ফেলতে হবে। আজকে যারা এত মসজিদে মুসল্লি, আমি বলছি আপনাকে, এটা আমার সামান্যতম আপনার সাথে ভালোবাসার ঘাটতিও নেই, আমার বলতে কোন সংকীর্ণতা আছে, বুঝতে কোন সংকীর্ণতা আছে এটাও নেই। মর্মে আপনাকে বলছি, রাসূলের সুন্নাত পালন করো তো ইমানদারের ভিত্তিতে। বাড়িতে ঢুকে যত ছবি মূর্তি আছে, অ্যালবামে হোক, শোকেজে হোক, যেখানেই হোক না কেন, আগে ফেলে ফেলবেন, আগে সরাবেন, তারপরে খাওয়া দাওয়া। বন্ধু বান্ধব যদি কেউ দামি মূর্তি দিয়ে পাঠায়, দামি যত হবে আপনার রাগ তত বাড়বে, এ কথাই ঠিক। ভাঙার সময় আপনার রাগ যেন তত বেশি হয়। ছবি মূর্তির সাথে কোন প্রকার আপোষ চলবে না, এ কথাই ঠিক। মানুষকে এই পথে আসতেই হবে, এটা মানুষের একটা জরুরি জিম্মেদারি। মর্মে আমি আপনাকে বলতে চাই, যে কয়েকদিন বাঁচতে চাই পৃথিবীতে, ঈমান নিয়ে বাঁচতে চাই, যতদূর সম্ভব, যেভাবে সম্ভব, যতদূর সম্ভব করতে হবে ঈমান দিয়ে, যেভাবে সম্ভব, যতদূর সম্ভব। তাই তিনি বললেন, কেউ যদি জোর করে অন্যায়ের বাধা দেয়, সেও মুমিন। কেউ যদি মুখে বাধা দেয়, সেও মুমিন। কেউ যদি অন্তরে ঘৃণা করে, সেও মুমিন, তবে সবচেয়ে দুর্বল। তার মানে অন্যায়কে বাধা দিতে হয় অন্তর দিয়ে, ঘৃণা জানাতে হয়। আপনি সুন্দর বসে আছেন দোকানে, মাথায় টুপি আছে, এশার সালাত আদায় করে
ল্যাংটা মেয়ে নাচছে, একজন আর একজনের গল্প চলছে, আপনি বসে আছেন আর আপনি বলছেন আমি তাহাজ্জুদ পড়ি, কথাটা কি মানালো? সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদেরকে বিষয়টি নিয়ে আন্তরিকভাবে ভেবে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে খুতবা শেষে এসে অত্র মসজিদের যেগুলি প্রয়োজন নির্মাণ হোক বা আর কোনো কাজে হোক, আপনারা খুব ইমানের পরিচয় দিয়ে পরকালের আশায় দানের হাত প্রশস্ত করবেন। অবশ্যই অত্র মসজিদের কোনো কাজ যেন আপনাদের কারণে দেরি না হয়, বিলম্ব না হয়, আপনাদেরকে করতে হবে, এ কথাই ঠিক। আর আমি যেটুকু বলি, আমি একটা সাধারণ মানুষ, আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসি। যেটা আমি একাধিকবার বলেছি, সেই কথাটা আপনি মনে রাখবেন। জামিয়া সালাফের জন্য আপনি একটু দোয়া করবেন। আমার মনে বড় সাপ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করবো ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে সর্ববৃহৎ শিক্ষকে, সর্ববৃহৎ ছাত্রে, সর্ববৃহৎ আয়তনে সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি একটু মন খুলে তার জন্য দোয়া করবেন, তার সাথে যত কাজ জড়িত আছে সেগুলি করবেন। তার তাৎক্ষণিক পদক্ষেপ নেই। জামিয়া সালাফের একটি বড় শাখা আর দাওয়া ইলাল্লাহ, যেদিন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ডুবে যায়, তারা সেদিনে রাতে রাতে চলে গেছে। তারা স্পিড বোট ভাড়া করে সকাল 7টা-8টায় নামতো আর রাত 7টা-8টায় উঠতো। আমিও তাদের সাথে 2 দিন ছিলাম। তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে মানুষের সহযোগিতা করা। ফিলিস্তিন গাজাবাসীদের সাথে এখনো আছে, তাদের সাথে তাদের বাড়িঘর নির্মাণ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মর্মে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনার ভালোবাসা যেন জামিয়া সালাফের সাথে সামান্যতম না হয়। তখন আমি বুঝবো এটা আবার অন্তরের দুর্বলতা। আপনার অন্তরের দুর্বলতা আমি কামনা করি না। আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনার ছেলে মেয়েকে আমি উন্নত মানের শিক্ষা দেবই দেবো ইনশাআল্লাহ। আমি মানুষ হিসাবে চেষ্টাতে ঘাটতি করব না, এটাই আমার কাজ। আমি যখন যেখানে যাই জামিয়া সালাফেকে সাথে নিয়ে যাই। আর আপনাকে বলি, এর জন্য একটু দোয়া করবেন। কবুল হলে কাজ সহজ, কবুল না হলে কাজ কঠিন। সাথে সাথে আমি চাই না যে আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাই না। জামিয়া সালাফের বিশাল প্রতিষ্ঠান, 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। এখন কিভাবে হয় সেটা আমি জানি না, তবে হয় আমি দেখতে পাচ্ছি। আমি সহযোগিতা না করলে হবে, কিন্তু আপনার 10 টাকা ছাড়া হয়ে যাক, এটা আমি চাই না। আরো চাচ্ছি, আমরা আপনার একটা জায়গা বায়না দিয়েছি মিরপুরে, হাই রাস্তার সাথে মসজিদ করব, নির্মাণ করব মর্মে, এবং একটা জায়গা, একটা বাসা 7,000 ফুট স্কয়ার আমরা সেখানে ভাড়া নিয়েছি। সামনে মাসের 1 তারিখ থেকে মসজিদ চালু করব মর্মে ইনশাআল্লাহ। আপনার দোয়া থাকলে কাজে সফল হব ইনশাআল্লাহ। আপনাকে আমি জামিয়া সালাফের সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 7-8 নভেম্বর সম্মেলন হবে রাজশাহীতে, আর জানুয়ারির 31-30 সম্মেলন হবে দিনাজপুরে, আর ফেব্রুয়ারি 13-14 সম্মেলন হবে রূপগঞ্জ, নারায়ণগঞ্জে। এসব বড় প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। সম্ভব হলে তাতে পরামর্শ দিবেন, সম্ভব হলে অন্তত 10 টাকা হলেও দিয়ে আপনি অংশগ্রহণ করবেন। আমার মনে সবসময় এটা বলে যে এইরকম শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিধাত মুক্ত প্রতিষ্ঠান, দলমুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠান, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, এরকম প্রতিষ্ঠানে কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। অতীতলের মহিলা যদি কুকুরকে পান করে জান্নাত পেতে পারে, তাহলে এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 10 টাকা দান করলে সেও পরকালে ফলাফলে জান্নাত পাবে ইনশাআল্লাহ। আমি অত্র মসজিদকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে, আর যে বিষয়ে কথা বললাম সেই বিষয়গুলি শক্তভাবে দেখার জন্য অনুরোধ জানিয়ে, আপনার বাড়িতে আজকের পরে যেন কোন প্রকার পুতুল না থাকে, শোকেজে কাঁকড়া না থাকে, আয়নাটা যেন কাতলার আকারে না থাকে, কাতলাতে যেন চিংড়ি মাছ না থাকে, সর্ব ধরনের ছবি মূর্তি আজকে সন্ধ্যা হতে হতে
বাড়ি থেকে সরাতে হবে মর্মে আমি আপনার দিনী ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে অনুরোধ জানালাম। ইমানের ভিত্তিতে আপনি করবেন বলে আশাবাদী। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা এই মসজিদের সাথে জড়িত ছিলাম তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো। তুমি তাদের কবরকে প্রশস্ত করো। তুমি তাদের কবরকে আলোকিত করো। আমাদের দিনী ভাই বোন যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। ছবি মূর্তি তৈরি করার মতো মহাপাপ এইরকম জিনিসকে ঘৃণা করার তৌফিক দান করো। তোমার দরবারে জুমার খুতবার শেষে এই জোরালো দাবি দাওয়াত দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা